বিষয় আছে। অনেকে জানতে চাইছিল এতদিন ধরে যে কোন লয়াররা আমাদের হয়ে লড়ছেন। আমরা বিশেষ কারণবশত এবং লয়ারের পরামর্শেই এবং অনেকের পরামর্শেই এটা প্রথম থেকে জানাইনি। সেই কারণগুলো এখন আর বিশ্লেষণ করছি না। তো আলটিমেটলি সবাই দেখতে পেয়েছো যে আমাদের এসএলপি দুটোই কালকে লিস্টেড হয়েছে। যথারীতি সাপ্লিমেন্টারি লিস্টে আছে 40 এবং 41-এর 1, 2, 3, 4 এরকম নাম্বার অনুযায়ী। তো এটাও বলে রাখা দরকার যে অনেকের মনে এটাও সন্দেহ ছিল যে অনেক দেরি করে এসএলপি করা হয়েছে, আদৌ লিস্টেড হবে নাকি, বারবার প্রশ্ন করেছো। আমরা হয়তো সবার জবাব দিয়ে উঠতে পারিনি বা দিইনি ইচ্ছাকৃতভাবে। শুধু এটুকুই বলেছিলাম যে একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে, এই ভরসাটুকু দিয়েছিলাম। তো আলটিমেটলি আমাদের অনেক আগেও যারা এসএলপি করেছে তাদেরও কিন্তু লিস্টেড হয়নি, কিন্তু আমাদের কিন্তু আলটিমেটলি লিস্টেড হয়েছে। কালকে 30 নম্বর সিরিয়ালেই একসঙ্গে সমস্ত এসএলপিগুলো ট্যাগড হবে এবং একসঙ্গেই এটা শুনানি হবে। সেটা 30 নম্বর সিরিয়ালেই হবে। হতে পারে সেটা আগে শুনলো কি পরে শুনলো বা যা হবে সেটা অ্যাকর্ডিং টু চিফ জাস্টিস। তো যেটা বলার যে আমাদের যে লয়াররা আছেন তারা কারা সেটা বলার সময় এসেছে। সেই প্রসেসটা পুরো কমপ্লিট হয়েছে, তাদেরকে আমরা পুরোপুরি অ্যাপয়েন্ট করেছি, পেমেন্ট কমপ্লিট হয়েছে। এখন বলতে অসুবিধা নেই যেহেতু কালকে শুনানি। তো আমাদের যেটা বলার যে সিনিয়র অ্যাডভোকেট 4 জন আছেন সিনিয়র অ্যাডভোকেট, এবং যিনি আমাদের এওআর তিনি থাকছেন এবং একজন জুনিয়র লয়ার থাকছেন। তো 4 জন সিনিয়র অ্যাডভোকেট যারা, প্রথমেই বলি সুপার সিনিয়র যাকে বলা হচ্ছে, ডক্টর অভিষেক মনু সিংভি আমাদের হয়ে লড়ছেন। ডক্টর অভিষেক মনু সিংভি, সাম দিওয়ান, সিদ্ধার্থ দাবে অ্যান্ড সিদ্ধার্থ ভটনাগর, এই 4 জন সিনিয়র অ্যাডভোকেট আমাদের হয়ে কালকে লড়বেন সুপ্রিম কোর্টে। আবার নামগুলো বলছি, ডক্টর অভিষেক মনু সিংভিজি, সাম দিওয়ান, সিদ্ধার্থ ভটনাগর এবং সিদ্ধার্থ দাবে, এই 4 জন সিনিয়র অ্যাডভোকেট আমাদের হয়ে কালকে লড়বেন। সাথে থাকবেন জুনিয়র অ্যাডভোকেট গোবিন্দ থারিয়াল মনোহরনজি এবং আমাদের এওআর কার্তিক। তো এই যে একটা প্যানেল, এই প্যানেলটা আমরা এতদিন ধরে রেডি করেছি, কিছুটা সময় অতিক্রান্ত হয়েছে গেছে। যাই হোক, আমরা লড়াই করব সুপ্রিম কোর্টে। সুপার সিনিয়র এবং সিনিয়র অ্যাডভোকেট যারা আছেন তাদের সঙ্গে ব্রিফিং কমপ্লিট হয়েছে, তারা কেসটা ভালোভাবে বুঝে নিয়েছেন। কালকে ওনারা কোর্টে আমাদের হয়ে লড়বেন। আমাদের যে কাজটুকু ছিল, আমাদের কাজ এইটুকুই যে এসএলপিটা দায়ের করা, সেটা এসএলপিটা লিস্টেড করানো এবং যে প্যানেল অফ অ্যাডভোকেটস সেটাকে অ্যাপয়েন্ট করা। এই ছাড়া আমাদের হাতে আর কিছু নেই। এবার যেটা হবে, পয়েন্টস আমাদেরকে উকিলকে বলে দিতে হয়েছে। তারাও নিজেদের মতো মানে বলে দেওয়ার অপেক্ষা রাখে না যদিও, তবু আমরা কিন্তু কিছু পয়েন্টস তাদেরকে বলেছি। তারা সেই মতো তাদের যুক্তি, তাদের পয়েন্টস এবং তাদের অ্যাকর্ডিং টু ল যেটা সাজিয়েছেন এবং আমাদের পয়েন্টসগুলো অ্যাড করেছেন, সমস্ত কিছু নিয়ে তারা লড়বেন। এবং লড়ার পেছনে যেটা মানতে হবে যে আমাদের কাজগুলো আমরা কমপ্লিট করেছি। আমরা মানে আমরা সবাই যারা আছি, এই যে কয়েক হাজার, সবার যে কাজ যে লয়ার অ্যাপয়েন্ট করা এবং এসএলপিটা লিস্টেড করানো, এটা আমরা কমপ্লিট করেছি। এটা কমপ্লিটের পরে এখন যেটা হবে কোর্টরুমে সেটা হচ্ছে আইনি লড়াই। এই আইনি লড়াইয়ে আমাদের আর কিছু করার নেই। আমরা কেউ হস্তক্ষেপ করতে পারবো না, আমরা শুধু বসে বসে দেখতে পারবো। আমাদেরকে এটা নিয়ে এগোতে হবে, যেভাবে যে পথে এগোবে আমরা সেইভাবে ডিসিশন নেব, সেইভাবে এগোবো। এখন সবারই উচিত অপেক্ষা করা, তাছাড়া তো আর উপায় নেই। অপেক্ষা করতে হবে। আগামীকাল আমরা যদিও আশাবাদী যে স্টেটা পড়বে এবং শুনানি এগিয়ে যাবে, দেখা যাক কিভাবে কি হয়। যেখানে আমাদের কোনো আর হাত নেই সেখানে বেকার আর মানে অযথা ভাবনা চিন্তা বাড়িয়ে তো লাভ নেই। যেটা সুপ্রিম কোর্টে হবে সেটা হবে। এবার যেটা ব্যাপার যে তোমাদেরকে যেটা এতদিন ধরে বলা হয়নি যে লয়ারের ব্যাপারটা, আশা করি সবাই লয়ারের নামগুলো শুনলে তোমাদের মনে আর সংশয় থাকবে না। কালকে উঠছে, কালকে এই 4 জন প্লাস একজন জুনিয়র প্লাস এওআর এরা থাকছেন আমাদের হয়ে। দেখা যাক, আমরা আশাবাদী নিশ্চয়ই ভালো কিছু হবে।